নমস্কার দর্শক বন্ধু, আজকে ইসিসিএস অর্থাৎ এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির বাইলো অ্যামেন্ডমেন্ট বা নতুন বাইলো তৈরি কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরছি। যাদের অনেক পুরনো সমবায় সমিতি এবং বাইলজ অনেক পুরনো, 2006 এবং 2011 সালের সমবায় আইন হওয়ার আগের বাইলজ, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা দরকার। তাছাড়া আপনাদের তার আগে যদি এই বাইলজ থেকে থাকে তাহলে কমপ্লিট অ্যামেন্ডমেন্ট লাগবে, আর যদি পরে হয় তাহলে সামান্য পরিবর্তন থাকলে সেটা পার্সিয়াল অ্যামেন্ডমেন্ট হবে। আমি আজকে কমপ্লিট অ্যামেন্ডমেন্টের বিষয়টা এখানে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনাদের এটা কাজে লাগবে। যারা নতুন সমবায় সমিতি গঠন করছেন, বাইলজ এখনো হয়নি, তারাও একইভাবে কিন্তু মাইলেজ তৈরি করতে পারবেন। তো পরপর আমি বিষয়গুলো আসছি, সঙ্গে থাকুন। এবার আসি কেন বাইলো অ্যামেন্ডমেন্ট করানোটা জরুরি। যারা নতুন সমবায় সমিতি করছেন অথবা অনেক পুরনো সমবায় সমিতি, তারা সমবায় ডিপার্টমেন্টের বিভিন্ন আইনগত সহায়তা পাওয়ার জন্য বাইলো কিন্তু অ্যামেন্ডমেন্ট করে রাখবেন। এটা সমিতির নিরাপত্তার কারণে বিভিন্ন আইনগত সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনাদের এই অ্যামেন্ডমেন্টটা আপ টু ডেট করে রাখতে হবে। এবার আসি কোথায় যোগাযোগ করবেন। মূলত দুটি জায়গায় আপনাদের যোগাযোগ করতে হবে। একটা হচ্ছে ব্লকের যে সিআই স্যার আছেন, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ওখানে যোগাযোগ করবেন। আর 2 নম্বর হচ্ছে এআরসিএস অফিস, যেটা ডিস্ট্রিক্ট অথবা মহকুমাতে যিনি এআরসিএস আছেন, ওখানে সিডিও স্যারদের সাথে যোগাযোগ করবেন, ওনারা ভালো করে আপনাদের বুঝিয়ে দেবে। তো এইটা গেল যোগাযোগের ব্যাপার। এরপর আসি কি কি ডকুমেন্টস লাগবে, কাগজপত্র সংক্রান্ত কি কি কাজ আছে। এখানে অনেকগুলো কাজ আছে, একটু সময় নিয়ে আপনাদের এগুলোকে আমি পরপর বলছি, সেটা আপনারা পরের স্লাইডে আপনি ভালো করে দেখতে পাবেন। একটু পরে এটা নিয়ে বিস্তর আলোচনা করব। কতদিন সময় লাগতে পারে আপনার 1 থেকে 2 মাস। যদি সব কিছু ঠিকঠাক করে আপনারা ফিল আপ করেন তাহলে বেশি দিন লাগবে না। আর যদি বারবার কারেকশান করতে হয় তখন কিন্তু সময় বেশি লাগবে। খরচ খরচার ব্যাপারটা যদি দেখি তাহলে এখানে সরকারি কোনো চার্জ নেই। এই জেরক্স করা, যাতায়াত ভাড়া বা অন্যান্য যেগুলো আনুষঙ্গিক খরচা, এটা ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, এবারে মোট এই 8টা ডকুমেন্টস লাগবে। প্রথমত যাদের বাইলো অ্যামেন্ডমেন্টের ব্যাপার আছে, তার পুরানো যে বাইলো আছে ওই অরিজিনাল কপিটা আপনাদের জমা দিতে হবে। জেরক্সটা একটা কপি রেখে দেবেন আপনাদের কাছে, পরবর্তীকালে যদি কাজে লাগে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 4 কপি নতুন বাইলজের যে বই, সেটা আপনারা জমা দেবেন, সেটা কারেকশান করার পরে। আচ্ছা, এই 4 কপি কোথা থেকে পাবেন? এটা 4 কপি কোঅপারেটিভ ইউনিয়ন থেকে সংগ্রহ করবেন। 40 টাকা করে এক একটা কপি নেয়। এক্সট্রা একটা কপি রাখতে পারেন, সেটা আপনাদের সুবিধার জন্য। কারেকশান ফারেকশানের ব্যাপার থাকে, তো যদি কারেকশানগুলো আগে হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাজ করতে সুবিধা হবে। 3 নম্বর হচ্ছে ফর্ম 8। এই ফর্ম 8ও 1 পাতার একটা ফর্ম, এটাও আপনারা ওই ইউনিয়ন থেকে পেয়ে যাবেন। 10 টাকা করে নেয় পার কপি। আচ্ছা, এখানে বলি এই নতুন বাইলজ এবং ফর্ম 8 এগুলোতে 3 জন বোর্ড অফ ডাইরেক্টরের যে মেম্বাররা আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং একজন ডাইরেক্টর সই করবেন। তার নির্দিষ্ট জায়গা আছে এবং সিল দেবেন। ফর্ম 8এও একই রকম সই করবেন, সিল দেবেন, এবং সিআইও কিন্তু এখানে সই করবেন এবং তার সিল দেবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর মিটিং, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন তার একটা মিটিং হবে। সেই মিটিংয়ের রেজুলেশন কপিটা দিতে হবে। মিটিংটার এজেন্ডা হবে কি, যে কবে এজিএম বা এসজিএম অনুষ্ঠিত হচ্ছে বা হবে, সেই টপিকটাই থাকবে এখানে।
সেক্ষেত্রে মনে রাখতে হবে এই যে নোটিশ সার্ভ করার 21 দিন পর এসজিএম বা এজিএম হবে। 21 দিন আগে হলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, নোটিশটা আপনারা করে সার্ভ করার পর 21 দিন পর মিটিং হয়ে গেলে মিটিংয়ের যে রেজুলেশন হবে সেই রেজুলেশনে 4টা কপি দিতে হবে। রেজুলেশনে কি থাকবে, বাইলতে যা যা পরিবর্তন হবে সব কিন্তু রেজুলেশন করে নেবেন। আর 19টা টপিক কভার হবে। এই 19টা টপিক আমি পরের পেজে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। আর ফটোকপি অর্থাৎ রেজুলেশন কপি বা যা যা আছে সব কিন্তু সেক্রেটারি একটা করে সাইন করে দেবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সার্টিফিকেট অফ ফ্রম সিআই, অর্থাৎ যিনি কোঅপারেটিভ ইন্সপেক্টর আছেন উনি একটা সার্টিফিকেট দেবেন, রেকমেন্ডেশন লেটার বলুন, যাই হোক উনি ওটাকে সাইন করেই দেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অর্ডারিং লেটার, অর্থাৎ আপনারা যে অ্যামেন্ডমেন্ট করতে চাইছেন সেটা এআরসিএসকে অ্যাপ্লিকেশান দেবেন, সেইটা একটা সিআইকে দিয়ে ফরওয়ার্ড করে নেবেন, আর একটা কপি জেরক্স করে আপনারা রেখে দেবেন। এই 8টা জিনিস আপনাদের রেডি করতে হবে। তো এটা অনেকটা সময় লাগবে, সেই জন্য 1 মাস বা 2 মাস লেগে যায়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে কি করতে হবে সেটা আমি পরের পেজে আসছি। এই যে 19টা টপিক বলেছিলাম এখানেই আছে, যেমন পেজ নম্বর 5-এ নেম অফ দ্য সোসাইটি, এটা বাইলতে লিখবেন। নেম অফ দ্য ফিনান্সিং ব্যাংক, এটাও বাইলতে লিখবেন। এটা কিন্তু রেজুলেশনে লেখার দরকার নেই, কিন্তু তারপরের জিনিসগুলো সোসাইটির নাম, অ্যাড্রেস, এরিয়া অফ মেম্বারশিপ, অ্যাডমিশন ফি যা যা আছে সেগুলো বাইলতে ওখানে লিখবেন। আর আপনারা মিটিং করছেন তার রেজুলেশনে ওগুলো সব উল্লেখ করবেন। এই সবগুলো হয়ে গেলে, সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার পরে আপনাদের পয়েন্ট ওয়াইজ যে স্টেটমেন্টগুলো এগুলো কমপ্লিট করে লিখে যদি কোথাও কারেকশান থাকে, অর্থাৎ বাইলতে যেখানে কারেকশান করছেন অনেক লেখা থাকে, সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস কেটে দিতে হয়। সেই কারেকশান বা কোথাও লিখছেন সেগুলো কিন্তু সাইডে ইনিশিয়াল করবেন যিনি সেক্রেটারি আছেন। আর প্রত্যেকটা পৃষ্ঠায় 3 জন করে ফুল সিগনেচার করবেন। যদি সিগনেচার বড় হয় তাহলে বইটা খুলে 2 সাইডে 2 জন সই করবেন, মাঝামাঝি একজন সই করবেন। আর সবশেষে বইয়ের একবারে শেষ পেজের দিকে অনেকটা স্পেস আছে, সেখানে 3 জন সই করবেন, সিল দেবেন, সিআই সই করবেন এবং সিল দেবেন। তো আমি এটা একটা বাইলজের একটা ফরম্যাট আপনাদের দেখাচ্ছি। একটা পেজ, এই মাঝের যে গোল সিলটা ওটা এআরসিএস থেকে দেবে। তার আগে এই উপরের দিকে যে কারেকশানগুলো আছে দেখবেন, তো এইখানে কারেকশানের সাইডে ইনিশিয়াল করা আছে, গ্রিন যেখানে দেওয়া আছে, মার্কিং করা আছে, বা নিচে যে গ্রিনগুলো হাইলাইট করা আছে ওইখানে 3 জনের সই আছে। তো এইভাবে আপনারা টোটাল প্রসিডিউরটা কমপ্লিট করা, আশা করি আপনাদের অনেকটা কাজে লাগলো। এখান থেকে আপনারা যদি কোনো উপকার পান তাহলে এটাই আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।